এই আলাউদ্দিন পার্কের একটা আকর্ষণীয় জায়গা হলো এইটা হলো ভূতের গুহা। আর এখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। আর এইখানটা হলো আপনাদের সুইমিং পুল। ঠিক আছে, একটা জায়গা আছে সেটাও বলে রাখি, একটি ভয়ানক ভুতুড়ে একটা জায়গা আছে পার্কের ভিতরে। সোলার নাইটটিও বর্তমানে বন্ধ আছে। আরেকটা জিনিস আছে যেটা নিয়ে আপনারা ভাবছেন, এই পার্কে কিন্তু আপনার ওয়াশরুমের ব্যবস্থা আছে। এখানে আপনারা আসলে হয়তোবা আপনারা বাচ্চাদের নিয়ে আসলে খেলাধুলা করবে আর আপনারা বসে বসে গল্প করতে পারবেন। এটা একটা বাচ্চাদের খেলার জন্য। আসলে এখানে আমার ওঠাটা উচিত হবে না, বিশেষ করে এই ধরনের অনেক খারাপ জিনিস আমার খুব ভয় লাগে। আপনাদেরকে কেমন লাগে জানি না। এটাও আপনার দোলনার মতো ঘুরে প্লেন মাস্টার মাইন্ড, মানে যেটা না হলে ট্রেন চলবে না। আর সেই ট্রেন এখানেই মানে নিদ্রায় আছে, উপরে উঠতে হয়। আমি হালকা একটু উপরে উঠি, আপনাদেরকে দেখাই যে এই রাইড অনেক খারাপ। সত্যি কথা আমার কাছে ভয় লাগতেছে, মানে হয়রান লাগতেছে এক প্রকারে। এটা কিসের একটা কাঠামো করে রাখছে, আলাউদ্দিন পার্কের একটা সুড়ঙ্গের মতো, জানি না। সুড়ঙ্গটাও দেখতে অনেক সুন্দর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আসছি এই মুহূর্তে সাভার এলাকার ধামরাই থানার একেবারে শেষ প্রান্তে, এখানে আলাউদ্দিন পার্কে। আর আলাউদ্দিন পার্কে আসছি, এন্ট্রি করলাম মাত্র। এই পুরো আলাউদ্দিন পার্কটা ঘুরে দেখাবো, আর আমিও ঘুরবো, আপনাদেরকেও ঘুরে দেখাবো কি কি আছে এই পার্কের ভিতরে। সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকের ব্লগে। আগে বলে রাখি, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর বেল আইকনটি অন করে রাখেন, আর পুরো ভিডিওটি এনজয় করতে থাকেন। তো লেটস গো। এটা হলো বাচ্চাদের একটা খেলার স্থান, আর এখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। আর এইখানটা হলো আপনাদের সুইমিং পুল। ঠিক আছে, এখানে ছোট্ট একটা সুইমিং পুল আছে। আর এখন আমরা যাব, এই যে এখানে একটা গুহা আছে। আপনার গুহাটাকে একেবারে অন্ধকার ভূতের মতো লাগে। তো এই গুহা দিয়ে এখন প্রবেশ করব, আসো আমাদের সাথে। এই যে এখন এই গুহা দিয়ে আমরা যাব। গুহাটা দেখেন আপনার, ফুল অন্ধকার, গুহাটা একেবারে অন্ধকার। এই গুহা দিয়ে আমরা প্রবেশ করব। আর এই পার্কে আরো অনেক কিছু আছে, আর পার্কটা বেশ বড়, অনেক বড় পার্কটা। আপনাদেরকে গুহাটা একটু দেখাই। এই যে খুবই অন্ধকার, আর দুই পাশেই অনেক ছবি, ভয়ানক ভয়ানক কিছু ছবি আছে। এখানে দেখেন একটা আপনার অক্টোপাসের ছবি দেওয়া আছে। তারপরে এখানে আরো অনেক কিছু রাখা আছে। এখানেও ভুতুরি ভুতুরি কিছু দৃশ্য দেখা আছে। মানে আপনারা এক প্রকারে এখানে একটা জিনিস এনজয় করতে পারবেন, সেটা হলো একটু ভয় ভয় যে জিনিসটা আপনারা এনজয় করতে পারবেন, সেটা হলো এখানে। তো আসেন আমরা গুহাতে কি কি দৃশ্য আছে এগুলা দেখতে দেখতে একবারে শেষ প্রান্তে যাব। এখানে দেখেন অনেক পিকচার দেওয়া আছে, অনেক লোগো দেওয়া আছে। আপনার একা একা আসলে আরেকটা জায়গা আছে, সেটাও বলে রাখি, একটি ভয়ানক ভুতুরে একটা জায়গা আছে পার্কের ভিতরে। আর আমরা কিন্তু এখনো পার্কের মেন অংশে যাই নাই, আমরা প্রথম স্টেপেই আছি পার্কের। আর মেন স্টেপ ওই সামনে আছে। তো আমরা চলেন মেন স্টেপ পর্যন্ত যাই। তো আমরা গুহার একবারে শেষ প্রান্তে চলে আসছি, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত। তো এখন এই পাশেরটা কি কি আছে সেটাই দেখবো, চলো। এটা হলো আপনার পার্কের দ্বিতীয় সাইডটা, ওই যে গুহা থেকে আসলাম তার অপোজিট সাইড এই পাশে। আর এইখানে আপনার দেখেন, এইখানে এটাকে কি রাইড বলে, একটা রাইড আছে উপরে। ঠিক আছে, উপরে একটা রাইড আছে। আর এখানে আছে এই যে এখান থেকে রাইডে চড়ে, আর ওই পাশেও আছে রাইডের আর এইখানে দেখেন একটা সাইনবোর্ড দেওয়া আছে, এই পার্কের নামে একটা সাইনবোর্ড দেওয়া আছে, সেটা হলো এই যে ওয়াটার পার্ক অ্যান্ড রিসোর্ট। এটা হলো খুব সুন্দর একটা জায়গা। আর আপনারা এখানে আসলে, আলাউদ্দিন পার্কের এখানে আসলে আরো অনেক কিছু দেখতে পারবেন। আর এই পার্কটা এক সময় জমজমাট ছিল, কিন্তু এখন জমজমাট নাই। জমজমাট নাই এর কারণে দেখেন আরেকটা জিনিস দেখাই, একটু এদিকে আসো। এটা হলো এই যে জায়গাটা দেখেন, একটু দেখাও। এই জায়গাটায় প্রচুর পরিমাণ পানি ছিল, আর এইখানে ভোট চলতো। আর কোন ভোটগুলা চলতো একটু দেখাই, আসেন। এই জায়গাটায় আপনার ভোট চলতো এক সময়, সেই ভোটগুলা এখন নাই বললেই চলে। আর পড়ে রয়েছে ওই যে দেখেন, এদিকে আসো, দেখাও ভোটগুলা। ওই যে ভোটগুলো এখন পড়ে রয়েছে ওইখানে পরিত্যক্ত হিসাবে। পার্কটা আসলে এক সময় জমজমাট ছিল, আর এখনো মোটামুটি আছে, মানুষজন খুবই কম। কিন্তু একটা বিষয় কি, এই পার্কের আপনার প্রবেশ টিকিট 500 টাকা, আর ঈদ উপলক্ষে ছাড় দিয়েছে 100 টাকা। 400 টাকা আপনি এন্ট্রি করতে হবে এই পার্কে ঢোকার জন্য।
এইটাই হলো মূল সমস্যা এই পার্কে। আপনি যদি একটু কম বাজেটের ভিতরে যদি ঢুকতে পারেন, তাইলে আপনি যে কোনো পার্কে ঢুকবেন বা বেশি লোকজন আসবে এর জন্যই পার্কে। কিন্তু এখানে একটু বেশি টাকার কারণে হয়তোবা মানুষজন কম, কিন্তু পার্কটা মোটামুটি খারাপ না, বেশ সুন্দর। তো চলেন আরো কিছু আছে সেটাও দেখাই আপনাদেরকে। তো বলে রাখি, এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর বেল আইকনটি অন করে দেন, আর যাতে আমার যে কোনো নতুন ভিডিও ছাড়ার আগে আপনি পেয়ে যান। তো এই যে আমি যেটার কথা বলছিলাম আপনাদের, দেখেন এই একটা জিনিস পার্কের, এখানে কিন্তু পানি ছিল অনেক, আর এখন পানি নাই। এগুলা চলতো এক সময়, এগুলা দিয়ে মানুষজন চলাচল করতো, আর এখানেই এখন বন্ধ হয়ে রয়েছে। চলেন এখানে একটা কি যেন দেখা যায় সেটা একটু দেখি। দেখেন এই জায়গাটা, এখানটা মনে হয় এখান দিয়ে ভোটের জন্য এখান দিয়ে যাওয়া হইতো। তো আসেন আমার সাথে একটু দেখাই। দেখেন দুই পাশে পাথর দিয়া কি সুন্দর করে কাঠামো করে রাখছে, দেখতে অনেকটা সুন্দর লাগে। ঠিক আছে, একেবারে দেখেন জায়গাটাও বেশ সুন্দর। আপনি আসলে এই সমস্ত জায়গায় বসে আপনি ছবি তুলতে পারবেন। আর এইগুলা বোট এক সময় এখানে চলতো, খুব করে চলতো, আর এখন মানুষজন না থাকায় এই পার্কটা দেখেন আপনি এখান থেকে একটা সুন্দর ভিউ পাবেন, খুব সুন্দর একটা ভিউ পাবেন পার্কের। আর এখানেই এই পার্কটা হয়তোবা এক সময় জমজমাট ছিল, আর এখন জমজমাট নাই, জানি না। মানুষজন, আমার ধারণা ওইটাই, হয়তোবা পার্কের এন্ট্রি ফি অনেক বেশি, এর কারণে মানুষজন আসে না। তো চলেন আরো কিছু দেখি পার্কের কি কি আছে আর কি কি এখন চলে না সেটাই দেখি। এই আলাউদ্দিন পার্কের একটা আকর্ষণীয় জায়গা হলো এইটা হলো ভূতের গুহা। আজকে আপনাদেরকে ভূতের গুহা দিয়ে নিয়ে যাব, আর আমারও কিন্তু খুব ভয় ভয় লাগতেছে। তো চলেন আমাদের সাথে ভূতের গুহার ভিতরে দিয়া। এটা হলো ভূতের গুহার প্রবেশ পথ। ঠিক আছে, এই দেখেন প্রথমেই ভয়ঙ্কর একটা জিনিস, আপনি যদি একা ঢুকেন কিরকম লাগবে আপনার কাছে, আসেন আরো। সত্যি কথা বলতে আপনি একটু দেখেন, বিশেষ করে মানে আলাউদ্দিন পার্কের এটাই হলো একটি আকর্ষণীয় জায়গা, যেটা হলো ভূতের। আপনার কথা বা একা একা যদি ঢুকেন আপনি, আপনার কাছে মনে হবে যে আসলে আপনাকে কোনো ভূত ধরতেছে। আসলে দেখেন এই যে জায়গার ভিতরে এক একটা করে ভূতের ছবি দেওয়া আছে। এখানে বসে আবার ছবিও তুলতে পারবেন। দেখেন এখানে একটা কাঠামো দেওয়া আছে। ঠিক আছে, আসো। আর প্রত্যেকটা জায়গায় একটা করে প্রিন্ট করা আছে ভূতে। আর উপরের সাইডটা একটু দেখো, উপরের সাইডটা একটু দেখাও, মানে আপনার কাছে কিরকম মনে হবে আমি জানি না, তো আমার কাছে মনে হবে এরকম জায়গায় যদি আপনি আসেন, ঠিক আছে, আপনি ভয় মানে যদি না পান তাহলে ভয় পাবেন অবশ্যই। তা আসেন আরো কিছু দেখেন, মানে প্রত্যেকটা দেওয়ালে এইখানে এই জিনিসটা দেখেন একটু, এটা একটু দেখাও। এখানে মানে আস্ত মানুষের একটা ছবি, মানে মুখ আঁকিয়ে রাখছে, পুরা ভূত, মানে ভয়ানক একটা দৃশ্য। এখানে আবার একটা গ্রিন লাইট দেওয়া আছে, গ্রিন লাইট দেওয়া আছে। গ্রিন লাইটের কারণে দেখেন এইখানটায় আবার একটা কঙ্কালের ছবি দেওয়া আছে। ভাই কি বলবো, মানে মোটামুটি একটা, এই যে বের হলাম, এটা হলো ভূতের বাড়ি থেকে আমি বের হলাম এই মাত্র। মোটামুটি একটা আলাউদ্দিন পার্কের এনজয়ের জায়গা হলো এইটা। মানে আপনি যদি ভয় না পান তাহলে এই জায়গাটায় অবশ্যই আসবেন। আর আলাউদ্দিন পার্কের আকর্ষণীয় জায়গাটাই হলো এটা। চলেন আরো কিছু আছে সেটাও দেখাই, অল্পতে থেমে যাবো তাই না, আজকে আসছি পুরো আলাউদ্দিন পার্ক ঘুরে আপনাদেরকে দেখাবো। তো চলেন, আরেকটা জিনিস আছে যেটা নিয়ে আপনারা ভাবছেন, এই পার্কে কিন্তু আপনার ওয়াশরুমের ব্যবস্থা আছে, যেখানে ওয়াশরুম আছে। আর এখানে সামনে আছে আপনার বসার জায়গা, আপনারা বসে গল্প করতে পারবেন, সেই ধরনের জায়গাও আছে এই পার্কে। আর এখানে পুরুষ মহিলা প্রাপ্ত বাথরুম মানে টয়লেট আছে সেটা। আর এই পুরো পার্কটাই মোটামুটি সুন্দর। ঠিক আছে, আর আরেকটা জিনিস দেখাই, তুমি একটু ক্যামেরাটায় দিক করো। এই যে যেই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা মূলত একটু ঘোরাও, এই জায়গাটা পুরোটা পানি ছিল। ওই যে আপনাদের বলছিলাম যে ভোট, ওই যে ভোটগুলার কথা বলছিলাম, সেই ভোটগুলা মানে এখান দিয়ে চলতো। এটা একটা আপনার পুরাটা একটা গ্রাউ করা, একেবারে ওই জায়গাটায় থেকে ছাড়তো, আর এখান দিয়ে ভোটগুলা চলে আবার সেম টু সেম ওই জায়গায় চলে যেত। তো এই পার্কের মানে আরো অনেক কিছু আছে যেটা এখন বিলুপ্ত হয়ে গেছে, তো আরো কিছু দেখাবো। তো চলে, এখানে এই পার্কের ভিতরে আরেকটা জিনিস আছে, সেটা হলো একটা মসজিদটা একটু দেখাও।
এখানে নামাজ পড়ার জন্য একটা মসজিদও আছে এই পার্কে। আর যে রাইডের কথা বলছিলাম ওইখান থেকে দেখাইছিলাম আপনাদেরকে, ওই রাইডে এন্ট্রি করতে হলে এই জায়গাটায় আসতে হয়। এই জায়গাটায় এসে মূলত ওই রাইডে এন্ট্রি করতে হয়। আর এই জায়গাটা আরো অনেক কিছু আছে। চলেন ওই মাঝখানে যে দৃশ্যটা আছে, ওই যে মাঝখানে আপনি দেখতেছেন, ওইটা একটু পরে যাব। তার আগে সাইডের গুলা দেখি কি কি আছে, তারপরে ওইখানে যাই, এক এক করে সবই দেখাবো ইনশাল্লাহ। এই যে রাইডের কথা বলছিলাম আমি, দেখেন আপনারা, এটা হলো সেই রাইড। আপনার এটাতে উপরে উঠতে হয়। আমি হালকা একটু উপরে উঠি, আপনাদেরকে দেখাই যে এই রাইড দিয়ে আপনার উপরে উঠতে হয়। হ্যাঁ, এখান থেকে উপরে উঠে আপনার এইখান থেকে উপরে উঠে ওই রাইডে চড়ে আপনার যেতে হবে ওই পাশটায়। তো এখান দিয়ে আপনার যেটা দেখাইছিলাম, আসলে এই জিনিসটা অনেক সুন্দর। আমি যে আপনার এইখানটায় উঠছি, আরো উঁচু আছে। আমি যদি আপনার সেইখানটায় যাই তাহলে আপনি বুঝতে পারবেন। আসলে পার্কের ভিতরে এগুলা না থাকলে কিন্তু পার্ক আপনার জমে ওঠে না। আর বিশেষ করে এই ধরনের অনেক খারাপ জিনিস আমার খুব ভয় লাগে। আপনাদেরকে কেমন লাগে জানি না, আমার কিন্তু খুব ভয় লাগে। আর এই পার্কের এই জায়গা থেকে খুবই দৃশ্যটা অনেক সুন্দর লাগে। আর পার্কের নিচের সাইডগুলা দেখেন, এইখানে যদি আসেন আপনারা এইখান থেকে হয়তো বা এই রাইডে চলতে পারবেন। এখন বন্ধ আছে, বর্তমানে আমরা যেই টাইমে আছি রাইডটা বন্ধ আছে, চালু হবে আর কিছুক্ষণ পরে। তো চলেন আমরা নিচে নামি, আমার কিন্তু খুব ভয় লাগতেছে। নিচে নামবো, আরো কিছু দেখাবো। এটা অনেক খারাপ, সত্যি কথা আমার কাছে ভয় লাগতেছে, মানে হরান লাগতেছে এক প্রকারে আমার কাছে। এই নামো নামো নামো। আর এইটা হয়তো বা এখন চালু হয় না, চালু হবে আপনার আরো পরে। আর মানুষজন নাই তো, এটা চালু করলে দেখা যায় এটা একটা খরচ আছে, যে খরচটা আপনার বহন করতে হলে অবশ্যই টাকার প্রয়োজন আছে। আর এক একজনের জন্য সেই খরচটা বহন হয় না, আর এর জন্য এটা ছাড়ে না। আসলে পার্কটা জানি না কতদিন টিকবে আর কতদিন থাকবে। এখানে একটা বিমানের মানে ফাইটার জেটের একটা দারুণ একটা পিক আছে, ঠিক আছে, ই করে রাখছে ফাইটার জেট। আর এইখানে ছবি দেখলাম যে এটা পুরাটাই বন্ধ আছে। আর এইখানে একটা কিসের একটা কাঠামো করে রাখছে, আলাউদ্দিন পার্কের একটা সুড়ঙ্গের মতো, জানি না। সুড়ঙ্গটাও দেখতে অনেক সুন্দর। তো চলেন আরো সামনে যাই, সামনে যাই দেখি কি কি আছে। এই যে দেখেন, এইখানে একটা রাইড আছে, এটা হলো ঘোড়ার রাইড। এখানে একটা রাইড আছে, এটা চলে কিন্তু এখন বর্তমানে অফ করা আছে রাইডটা। এটা ঘোড়া রাইড, কিন্তু আমি আপনাদেরকে বলছি যে পাতা ছাতা পড়ে আছে। বলছিলাম আপনাদেরকে যে রাইডটা বর্তমানে বন্ধ করা আছে। আসলে মানুষজন থাকলে রাইডটা চালু হয়, মানুষজন না থাকলে চালু হয় না। এগুলো এক সময় খুবই জমজমাট ছিল, কিন্তু এখন একটু অন্যরকম আছে। চলেন আরো কিছু রাইড আছে, সেটাও দেখাই। মানে আরো একটা রাইড আছে, আসেন। একটা রাইড আছে এখানে, আপনার যদি দেখাই, এটাও বন্ধ আছে, এই রাইডটাও বন্ধ আছে। এগুলো এক সময় চলতো, কিন্তু এখন বর্তমানে বন্ধ আছে। মানে আমি আপনাদেরকে কোনটা বলেছিলাম যে পার্কে লোক না হলে রাইডগুলো বন্ধ হয়ে যায়। মানে মানুষ কম থাকার কারণে, মানুষ না আসার কারণে মূলত এই রাইডগুলো বন্ধ হয়ে রয়েছে। আর মানুষজন যদি থাকতো এই রাইডে, আর পার্কে যদি মানুষজন থাকতো, অবশ্যই রাইডগুলো হেভি চলতো, মানুষের আনাগোনা বেশি থাকতো। কিন্তু মানুষজন কম হয়, রাইডগুলো হয় না। আর এর জন্য রাইডগুলো চলে না, মানুষজন জানি না সামনে দিয়ে কি হবে। তবে পার্কটায় ঢুকে মোটামুটি ভালো লাগছে। আর বাকি কিছু দেখি আছে কিনা সেটাই দেখাবো আপনাদেরকে, ঠিক আছে। তো চলেন আরো কিছু রাইড টাইড আছে, ওগুলোও দেখাই। সবগুলো দেখানো শেষ করে তো আমি রাস্তা দিয়ে, মানে পার্কের রোড দিয়ে না যাইয়া আমি যাইতেছি সাইড দিয়ে, মানে খুব গাছ আর এগুলো ঘন জঙ্গল, এই সাইড দিয়ে যাইতেছি। আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে দেখতেছেন একটা বগি, এটা কিন্তু একটা ট্রেন ছিল। একটু সামনে আসো, এই যে বগিটা, এটা কিন্তু একটা ট্রেন ছিল। আর ওই পাশটায় ওই যে দেখেন, এইটা কিন্তু আমাদের রেল চলার রাস্তা ছিল, সেটা এখন অচল, বগিটাও অচল। আর এইখানটায় হয়তোবা আপনার এই যে এই জায়গাটায় কোনো অনুষ্ঠান বা পার্টি হলে এটা কিন্তু একটা মঞ্চ, ঠিক আছে, আপনার এক্সট্রা করে বানানো
দরকার নেই, এটা দিয়ে হয়ে যেত। আর এখানে দেখেন একটি রুম আছে, আর এখানটায় রয়েছে আপনার দোলনা, এখানে দোলনা রাইড রয়েছে। আর এই দোলনা রাইডটিও বর্তমানে বন্ধ আছে, মানে অবস্থা একেবারে মানে অন্যরকম। আপনাদেরকে বলছিলাম যে আসলে রাইডগুলা চলবে কিভাবে, মানুষজন থাকলে না রাইডগুলা চলবে। আর মানুষজন হয়তোবা ঈদে একটু ঘুরতে আসে নিরিবিলির জন্য এই রাইডটি। তারপরে এখানে আরো কয়েকটা রাইড আছে, আসেন আমার সাথে। এখানে দেখেন বাচ্চাদের জন্য আরেকটা রাইড আছে। আর এখানে আপনারা আসলে হয়তোবা আপনারা বাচ্চাদের নিয়ে আসলে খেলাধুলা করবে, আর আপনারা বসে বসে গল্প করতে পারবেন, এটার জন্য বেস্ট। আরেকটি রাইড আছে, এই যে দেখেন, এটা একটা বাচ্চাদের খেলার জন্য। আসলে এখানে আমার ওঠাটা উচিত হবে না, কারণ অনেকদিন আগের হয়তোবা হতে পারে, কোনো কিছু হইতে পারে। জাস্ট আমি এখান থেকে নেমে যাই। এটা বাচ্চাদের খেলার জন্য একটা, ঠিক আছে। আর তারপর সে আছে সামনে, দেখেন এই একটা রাইড আছে, একটা রাইড আছে, এটাও আপনার দোলনার মতো ঘুরে প্লেন। আর যেটা আপনাদেরকে বলছিলাম, এই যে দেখেন বগিগুলো এখানে পড়ে রয়েছে। আর বগির যেই মাস্টার মাইন্ড, মানে যেটা না হলে ট্রেন চলবে না, আর সেই ট্রেন এখানেই মানে নিদ্রায় আছে, ধরতে গেলে একেবারে মানে পড়ে রয়েছে। এই সেই ট্রেনের কাঠামো, মানুষজন নেই তাই চলে না। তো এই ছিল এই পার্কের মানে একেবারে এ টু জেড কি কি ছিল, এই পর্যন্তই পার্কের ছিল। এর ব্যতীত যদি কিছুটা থাকে তাহলে এগুলার ভিতরে আছে বাচ্চাদের খেলনার জন্য কিছু জিনিস আছে, অথবা বাচ্চারা খেলাধুলা করে বা বিভিন্ন পার্টি হলে এখানে অ্যারেঞ্জ করে। তো এই পার্কের এই ছিল আজকের মতো ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন নাই, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার যেই কোনো ব্লগ ভিডিও ছাড়ার আগে আপনি পেয়ে যান। তো বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।